বোনের মেয়েটা বাড়িতে ছিল, এর বাড়িতে যাচ্ছিল, তখন 4:30 বাজে। 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো ওরা কোনো রকমে অ্যাটাক করে। রাত 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পে থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে পুলিশ বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস বললে ঘরে নেই, দেখছে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। তাহলে ওই জায়গাতে আমরা আনলাম। কি ওর উপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে খুঁজে পাচ্ছি না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না। যেদিকে একটা চওড়া মতন জায়গা, পুকুরে গিয়ে দেখি চটের বস্তা মুখে আছে। ঘটনার দিন ঠিক ঘটেছিল কি, কিভাবে নাবালিকাকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করেছিল দোষীরা, কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, দেখব। দেখো, যে বিষয়ে জানতে পারছি সেটা হচ্ছে গতকাল রাত্রেবেলা 3জনকে এখানে মুখোমুখি বসায় পুলিশ। কারণ হচ্ছে 3জনে কিন্তু একে অপরের দিকে আঙুল তুলছেন এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য অনেকগুলো জায়গাতে অসঙ্গতি। এখন পুলিশ জানার চেষ্টা করে তাদেরকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে যে কি ঘটেছিল। যে জায়গায় পুকুর যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় সেই জায়গা, অর্থাৎ এই নাবালিকা যে জায়গা থেকে দেহ উদ্ধার রবিবার সকালবেলা, তারপরে হচ্ছে যে সেইখানের পাশে একটা ঝুপড়ি রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই ঝুপড়িতে নাবালিকাকে নিয়ে যাওয়ার আগেই ওই ঝুপড়ির মধ্যে আনন্দ সর্দার এবং দিবাকর সর্দার, তারা কিন্তু দুজনেই আগে থেকে সেখানে উপস্থিত ছিল এবং দুজনে হচ্ছে সেখানে নেশা করছিল। এবং সেই জায়গায় নিয়ে যাওয়ার আগে প্রভাসকে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। 10,000 টাকা তাকে দেবে এবং নাবালিকাকে সেই জায়গায় কোনো রকম ভাবে বুঝিয়ে আনতে হবে। নাবালিকাকে নিয়ে যখন সেই জায়গায় যায়, অর্থাৎ এই ঝুপড়িতে যায়, তারপরে ওই ঝুপড়ির মধ্যে নাবালিকার ওপর কিন্তু তারা নির্যাতন চালায় এবং নাবালিকা যখন সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং তারপর তাকে ধর্ষণ করার পরে কিন্তু তারা ভাবে যে তার মৃত্যু হয়েছে, তাকে হচ্ছে নৃশংসভাবে তার উপর অত্যাচার করে এবং করার পর একটা বস্তার মধ্যে পুরে নাবালিকার দেহ ফেলা হয় পাশের পুকুরে। এবং যে সময় ফেলা হচ্ছিল সেই সময় সেই বস্তাটি ছিঁড়ে যায় এবং ছিঁড়ে যাওয়ার পর জানা যাচ্ছে যে সেই অবস্থাতে দেহ ফেলে রাখে এবং রেখে দিয়ে যে যার প্রত্যেকে নিজের নিজের বাড়িতে পৌঁছে যায়। এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে এই তথ্য উঠে এসছে। বারুইপুরের ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই ধরনের ঘটনা যাতে রাজ্যে না ঘটে তার ব্যবস্থা করতে হবে। পুলিশ যা করার করছে, সমস্ত এসপি সিপির সঙ্গে কথা বলেছি। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। পুলিশের গাড়ি ভেঙেছেন, মোবাইল ফেলে দেবো এবার, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম, যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য, ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। বারুইপুরের ঘটনায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ডিজিপিকে 72 ঘন্টা সময় দিয়েছে, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেব। একই সঙ্গে তিনি বলেছেন, আগের দিন মিসিং ডায়েরি হয়েছিল, আমি সব খতিয়ে দেখেছি। এই সময়ের মধ্যে 1% শিথিলতা থাকলেও কড়া অ্যাকশন হবে। একই সঙ্গে তিনি বলেন যে আরজিকর মেডিকেল কাণ্ডে 3 IPS কে সাসপেন্ড করেছি। আমাদের সরকারের উপরে আস্থা রেখেছে পরিবার, এটা বড় প্রাপ্তি। SDPO Baruipur, Additional SP Baruipur, in presence of the DGP and SP ADG, IG, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে
আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টায়ার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলছেন এসপি সিপির সঙ্গে কথা বলেছি এবং ডিজিপিকে 72 ঘন্টা সময় দিয়েছে, রিপোর্ট পেলে ব্যবস্থা নেব। এই সময়ের মধ্যে 100% শিথিলতা থাকলেও কড়া অ্যাকশন হবে। তিনি নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তারা কি বলছেন শুনুন। আশ্বস্ত করেছেন যে ন্যায় বিচার হবে এবং যেটা ক্যাপিটাল পানিশমেন্ট সেই প্রচেষ্টা উনি করবেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে উনি বিচারের আওতায় আনবেন এবং সেটা খুব দ্রুত হবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা আপনাদের সুবিচার পাইয়ে দেব। তো তার কথায় আমরা আশ্বস্ত হয়েছি, তার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, পরিবারেরও পূর্ণ আস্থা আছে। আমরা সব কিছু তার উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছি এবং আমরা মনে করি যে আমরা সুবিচার পাবো এবং তার সাথে কথা বলে আমরা সন্তুষ্ট। সিএম পুরো ব্যাপারটা সম্পর্কে অবহিত, সুতরাং আমাদের বলার অবকাশ উনি দেননি। উনি সমস্ত কিছুই আমরা যেগুলো বলতে পারি উনি আমার মনে হলেন উনি জ্ঞাত, সুতরাং আমাদের আলাদা করে কিছু বলতে হয়নি। একটা জিনিস আলাদা করে ওনাকে বলেছি যে ওই জায়গায় কোনো পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প যাতে পুলিশ ক্যাম্পের জন্য আমরা আবেদন করেছি, উনি তৎক্ষণাৎ সেটা উনি এগ্রি হয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.